হাঁটু প্রতিস্থাপন বা নি রিপ্লেসমেন্ট নিয়ে অনেক ভুল ধারণা কিন্তু ঘুরে বেড়াচ্ছে। তাই স্টেজ 4 আর্থ্রাইটিস যখন পৌঁছে গেছে তখন কিন্তু একমাত্র একটাই চিকিৎসা। প্রথম প্রশ্নই তারা করেন যে ডাক্তারবাবু আমি কি হাঁটতে পারবো? নি রিপ্লেসমেন্ট কিন্তু এই দশকের অন্যতম সাকসেসফুল অপারেশন। অনেকে বলেন আমাকে যে ডাক্তার কি গ্যারান্টি আছে? তাই এই ভুল ধারণাটা মন থেকে বার করে দিন যে নি রিপ্লেসমেন্ট করার পর হাঁটা যাবে না। নমস্কার, আমি প্রফেসর ডক্টর অর্ণব কর্মকার। আমি একজন স্পেশালিস্ট অর্থোপেডিক সার্জন। আমরা জয়েন্ট রিপ্লেসমেন্ট, লিগামেন্ট মাইক্রোসার্জারি, ফ্র্যাকচার ট্রিটমেন্ট করে থাকি। আজকে যেটা আপনাদের সঙ্গে আলোচনা করব সেটা হচ্ছে যে আমাদের সমাজে হাঁটু প্রতিস্থাপন বা নি রিপ্লেসমেন্ট নিয়ে অনেক ভুল ধারণা কিন্তু ঘুরে বেড়াচ্ছে এবং অনেক মানুষ এটাকে ভীষণ ভয় হিসেবে একটা বড় গুরুতর সমস্যা বলে আপনাদের সামনে তুলে ধরে। এটা কিন্তু একদম নয়। দু একটা কথা বোঝার আছে, সেটা হচ্ছে যে আমাদের বয়স বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের শরীরে ডিকে বা ক্ষয় সেটা হবেই, এটা কেউই আটকাতে পারবে না। যে সমস্ত ট্রিটমেন্ট আছে সেই ট্রিটমেন্ট হয়তো এই প্রসেসটাকে কিছুটা স্লো করতে পারবে বা এই সময়ে যাতে আপনার ব্যথা কম থাকে বা আপনি আপনার নিজের কাজ করতে পারেন সেটা হেল্প করতে পারে, কিন্তু ক্ষয়টা হবেই। তো যখন সেই ক্ষয়টা একটা মাত্রা পেরিয়ে যাচ্ছে, মানে আমরা ভাগ করে বলি যে স্টেজ 1, স্টেজ 2, স্টেজ 3, স্টেজ 4 ডিজিজ হয়ে যাচ্ছে, তখন কিন্তু হাঁটুর ওপর ভর করে হাঁটা চলা করার মতো আর অবস্থা থাকে না এবং তখন কিন্তু সেটা বিভিন্ন রকম ডিফর্মিটি হয়ে যায়। অনেকের দেখবেন হাঁটু এরকম বেঁকে গেছে ভেতর দিকে এবং সেই বাঁকা পায়ের উপর ভর করে কিন্তু মানুষের পক্ষে হাঁটা চলা করা সম্ভব হয় না। তাই স্টেজ 4 আর্থ্রাইটিস যখন পৌঁছে গেছে তখন কিন্তু একমাত্র একটাই চিকিৎসা যেটা ভালো ফল দিতে পারে সেটা হচ্ছে টোটাল নি রিপ্লেসমেন্ট বা হাঁটু চেঞ্জ করা। এখন অনেক মানুষ এই নি রিপ্লেসমেন্ট শুনলেই ভাবেন বা প্রথম প্রশ্নই তারা করেন যে ডাক্তারবাবু আমি কি হাঁটতে পারবো? অবশ্যই, রাদার হাঁটার জন্যই এই অপারেশনটা করা। আপনি হাঁটতে পারছেন না, হাঁটতে কষ্ট হচ্ছে, ভীষণভাবে পেন সহ্য করছেন, সেই জন্যেই এটা করা। কারণ স্টেজ 4 আর্থ্রাইটিস বা অ্যাডভান্স আর্থ্রাইটিসে যখন হাঁটু একদম হয়ে যাচ্ছে তখন কিন্তু কোনো ট্রিটমেন্ট, ইনজেকশন হতে পারে, ফিজিওথেরাপি হতে পারে, সেগুলো কিন্তু আর কাজ করার জায়গায় নেই। তো সেই সময় ওই নষ্ট হয়ে যাওয়া হাড়টাকে বার করে এবং অ্যালাইনমেন্ট যেটা বলছিলাম যে বেঁকে যায় পা, সেটাকে সোজা করে একটা জয়েন্ট আমরা ওখানে লাগিয়ে দিই, যেই জয়েন্টটার উপরই ভর করে কিন্তু হাঁটা চলা করা যায় এবং ব্যায়াম করলে, ফিজিওথেরাপি করলে পা আবার আগের মতো ভাঁজ হয়। তাই এটা একদম ভুল ধারণা যে নি রিপ্লেসমেন্ট করলে আমি হাঁটতে পারবো না। অনেকে বলেন না আমার পাশের বাড়ি করিয়েছিল, উনি হাঁটতে পারছেন না ভালো করে। হতে পারে কিছু মানুষের রেজাল্ট হয়তো ভালো হয়নি, তার কারণটাও আছে আমি বলি। একটা মানুষ যদি স্টেজ 4 আর্থ্রাইটিস নিয়ে 10 বছর কষ্ট করে কোনোভাবে সেটাকে চালাচ্ছেন, 10 বছর তার হাঁটুটা হয়তো ভাঁজই হয়নি ঠিক করে, তাহলে কিন্তু তাদের ক্ষেত্রে রেজাল্ট ভালো হবে না। কারণ তাদের ক্ষেত্রে মাসেল উইক হয়ে যায়, মাসেল স্টিফ হয়ে যায় প্রচন্ডভাবে। তখন আমি অপারেশন করলেও তার মাসেলটার পাওয়ার নেই যে সেই জয়েন্টটাকে ভালো করে মুভ করাতে পারবে, বা তার শরীরের হাড় এতটাই নরম হয়ে গেছে যে তার সেই এনার্জিটাও শরীরের মধ্যে নেই। তাই খুব লেট স্টেজে গিয়ে একদম লাস্ট পয়েন্টে সার্জারি করলে কিন্তু রেজাল্ট মানে রিকভারিটা খুব ভালো হবে না বা অনেক লম্বা টাইম লাগবে রিকভারি। তাই যেই সময় ডাক্তারবাবুরা আপনাদের পরামর্শ দিচ্ছেন যে আর কোনো রাস্তা নেই, এবার নি রিপ্লেসমেন্ট করুন, সেই সময় সঠিক সময় যদি করেন, যদি আপনার মাসেলের স্ট্রেংথ ঠিক থাকে, যদি হাড়ের কোয়ালিটি ঠিক থাকে, নি রিপ্লেসমেন্ট কিন্তু এই দশকের অন্যতম সাকসেসফুল অপারেশন এবং এখানে সাকসেস রেট কিন্তু 90%-এর বেশি। অনেকে বলেন আমাকে যে ডাক্তার কি গ্যারান্টি আছে? এইটা একটা ট্রিটমেন্ট, এটা তো কোনো গ্যারান্টির ব্যাপার নয়। এটা আপনার শরীরের একটা অঙ্গ যেটা নষ্ট হয়ে গেছে সেটাকে চেঞ্জ করা। আজকে যদি কোনো মানুষের কিডনি খারাপ হয়ে যায়, সেখানে যদি ডাক্তারবাবু বলেন যে ডায়ালিসিস করতে হবে, কিডনি চেঞ্জ করতে হবে, আপনি কি বলবেন যে আমি কিডনি ছাড়াই বাঁচবো? তা নয়। একটা জিনিস বুঝতে হবে যে মানুষের শরীর এটা কিন্তু তৈরি হয়েছে এটা মোবাইল হওয়ার জন্য, মানে সচল থাকার জন্য। এটা যেই মুহূর্তে তার হাঁটা চলা ওঠা বসা বন্ধ হয়ে যাবে তার শরীরে কিন্তু বিভিন্ন নেগেটিভ ইম্প্যাক্ট আসবে। এখনকার যুগে টেকনোলজি এতটাই অ্যাডভান্স হয়ে গেছে এবং রোবোটিক সার্জারি এসে গেছে যেখানে আর নি রিপ্লেসমেন্ট কিন্তু এখন আর আগেকার মতো অনেক জটিল অপারেশন নয় বা খুব ডিফিকাল্ট নয়। এখন অনেক জায়গায় নি রিপ্লেসমেন্ট হচ্ছে এবং টেকনোলজির কারণে অনেক ব্যথা কম হচ্ছে, অনেক তাড়াতাড়ি আমরা মানুষকে হাঁটাতে পারছি
ইউজুয়ালি আমরা নি রিপ্লেসমেন্ট করার পরের দিন বা তার পরের দিন ম্যাক্সিমাম সেকেন্ড ডে থেকে আমরা মানুষটিকে দাঁড় করাই, তাকে আস্তে আস্তে হাঁটানো হয়। বাই 2 সপ্তাহের মধ্যে তারা নিজেরা ওয়াশরুমে যেতে পারেন, ওয়াকার নিয়ে হাঁটতে পারেন। 1.5-2 মাস একটা ফিজিওথেরাপি করলে তারা আবার আগের মতো লাইফ লিড করতে পারেন। নি রিপ্লেসমেন্টের পর সমস্ত কিছুই কাজ করা সম্ভব, দাঁড়ানো, হাঁটা, সিঁড়ি ওঠানামা, এভরিথিং, জার্নি করা। শুধুমাত্র মাটিতে বসার ক্ষেত্রে আমরা রেস্ট্রিকশন রাখি। এটা যে বসতে পারবেন না তা নয়, এখনকার নতুন জয়েন্ট দিয়ে মাটিতেও বসা যায় বা বাবু হয়ে বসা যায়, কিন্তু মাটিতে ওঠা বসা করলে জয়েন্টটার যে হাড়ের সঙ্গে যে সেটআপটা সেইটা কিন্তু উইক হয়ে যেতে পারে বা তার লংজিভিটিটাতে প্রবলেম হতে পারে। সেই কারণে আমরা ওই জিনিসটাতে রেস্ট্রিকশন করি। তাই এই ভুল ধারণাটা মন থেকে বার করে দিন যে নি রিপ্লেসমেন্ট করার পর হাঁটা যাবে না। ডেফিনেটলি এরকম কিছু সলিউশন হলে আমরা নিশ্চয়ই পেশেন্টদেরকে এই সাজেশনটা দেব না। সঠিক সময়ে সার্জারিটা করা খুব জরুরি। দীর্ঘদিন যদি আপনি রোগটাকে পুষে রাখেন এবং তাহলে কিন্তু অনেক সময় কমপ্লিকেশনও হয়, অনেক সময় ফ্র্যাকচার হয়ে যায়, মানে হাড়টা বাঁকতে 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 একটা সময় গিয়ে হাড়টা ভেঙে যায়, তখন কিন্তু এমার্জেন্সি সিচুয়েশন হয়ে যায় এবং তখন নি রিপ্লেসমেন্ট করলে কিন্তু রেজাল্ট খুব ভালো হয় না। তাই প্ল্যান করে সঠিক সময়ে যদি এটা করেন, এটা ওয়ান অফ দ্য সাকসেসফুল সার্জারি এবং এটা একমাত্র উপায় যেটা কিন্তু স্টেজ 4 বা অ্যাডভান্স আর্থারাইটিস থেকে আপনাকে মুক্ত করবে এবং একটা সচল বা নর্মাল লাইফ লিড করতে আপনাদেরকে সাহায্য করবে। ধন্যবাদ।